রসুন বলছি ঠিক দমদমা পুকুরের আগে বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটি পর্যন্ত আজ সারাদিন যে কাজ হলো, এই ট্যাম্পিং মেশিনটি যা কাজ করলো সেটি আপনাদের সামনে আজ আমরা তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি। দেখুন, ট্যাম্পিং মেশিনটি বর্তমানে দাঁড়িয়ে আছে ঠিক জয়রামবাটি স্টেশন থেকে দমদমার যে ব্রিজ আছে সেই ব্রিজটি পার করে ঠিক লঙ্কাজলার দিকে। মূলত এর আজকে যে কাজের পর্যবেক্ষণ আমরা করেছি তার মূল বিষয়বস্তু হচ্ছে যে এই মেশিনটি দিয়ে যেহেতু সিআরএস হবে, সেই সিআরএসের আগে মূলত যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হয় সেটি হচ্ছে এই যে 62 কিলো রেল প্যানেলগুলি পাতা হয়েছে। যখন এই রেল প্যানেলগুলি পাতা হয় সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করেছি এবং সেই রেল প্যানেলগুলি সঠিকভাবে পাতা আছে কিনা দেখুন, এই রেল প্যানেলগুলি যখন একটি প্যানেলের সঙ্গে আরেকটি প্যানেল যুক্ত করা হয় সেই যে ওয়েল্ডিংয়ের যে চিত্র সেটিও আপনাদের সামনে আমরা পূর্বে উপস্থাপিত করেছি। এখন পুরো ওয়েল্ডিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত পুরো লাইনটি 62 কিলো যে রেল প্যানেল সেই রেল প্যানেল পাতার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং এই রেল প্যানেলগুলি এইভাবে ওয়েল্ডিং করা হয় এবং ওয়েল্ডিং করার পর কোনো ক্রমে যদি কিছুমাত্র ত্রুটি থাকে বা যদি কোনো বাঁক থাকে তাহলে কিন্তু রেল ডিরেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য, অর্থাৎ প্রত্যেকটি লাইনকে একদম সুগঠিতভাবে সুন্দরভাবে স্ট্রেট লাইন আছে কিনা সেটি দেখার জন্যই এই ট্যাম্পিং মেশিনটি আজকে আনা হয়েছে। ট্যাম্পিং মেশিনের মূল কাজ হচ্ছে এটি ট্র্যাকগুলিকে আরও টেকসই করতে সাহায্য করে, অর্থাৎ এই মেশিনে রেলওয়ে ট্র্যাকের নিচে ব্যালেস্ট মানে প্যাক করার জন্য কাজ ব্যবহৃত হয়। প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতির তুলনায় দ্রুত হয়, অর্থাৎ যেগুলি দেখেছেন আমরা যে গ্যাংম্যান বা যারা ম্যানুয়াল লেবার আছে তারা যে প্যাকিং করে সেই তুলনায় এই প্যাকিংটি অনেক বেশি দৃঢ় হয় এবং অনেক বেশি মজবুত হয়। তো এই প্রক্রিয়াটি ম্যানুয়াল পদ্ধতির তুলনায় অনেক দ্রুত আর নির্ভুল এবং দক্ষতার সঙ্গে কাজ করে। ট্যাম্পিং মেশিনগুলি ট্রাকের সঠিক যে সারিবদ্ধকরণ, অর্থাৎ ঠিক লম্বাভাবে ট্র্যাকটি সমানভাবে পাতা আছে কিনা এবং ট্রাকের কোথাও কোনো যে ডিস্টেন্স, অর্থাৎ যে স্লিপারগুলি পাতা আছে তার ডিস্টেন্সটি সঠিক আছে কিনা এবং এর স্থিতিশীলতা ঠিক আছে কিনা এইগুলি নিশ্চিত করে এবং নিরাপদ ও মসৃণ ট্রেন পরিচালনার জন্য নিয়মিত ট্র্যাক রক্ষণাবেক্ষণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যে কাজটি আজ সারাদিন ধরে এই ট্যাম্পিং মেশিনটি করলো। এই ট্যাম্পিং মেশিনটি আজ সারাদিন বড় গোপীনাথপুর স্টেশন থেকে এই ঠিক দমদমা ব্রিজের আগে পর্যন্ত 2 থেকে 3 বার চালানো হয় এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি, কেননা জানেন যে আগামী সপ্তাহেই কিন্তু সিআরএস হবে। এই সিআরএসের আগে কিন্তু ট্রায়াল রান হবে, যেটি আমরা বড় গোপীনাথপুর স্টেশন থেকে যে ট্রায়াল রান হয়েছিল সে দৃশ্য বারবার আপনাদের সামনে আমরা তুলে দেখিয়েছি এবং আজও সেই রকমই একটি দৃশ্যের অবতারণা করছি। আমরা বলেছিলাম যে এই লাইনে কিন্তু 2 জোড়া এক্সপ্রেস ট্রেন চলবে এবং সেই মতোই কিন্তু মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ তিনি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনা করেছেন এবং তাকে চিঠি দিয়েছেন এই যে বিষ্ণুপুর ভায়া হয়ে এই রেল লাইনটিতে যে ট্রেন চলবে এবং সেই ট্রেন চালু করার জন্যই কিন্তু তিনি মাননীয় রেলমন্ত্রীর কাছে দরবার করেছেন। তিনি বলেছেন যে আদ্রা থেকে জয়রামবাটি পর্যন্ত প্রতিদিন 2 জোড়া ট্রেন চলাচল করার কথা, অর্থাৎ আমরা যে আগেই জানিয়েছিলাম যে এই লাইনটি অত্যধিক গুরুত্বপূর্ণ একটি লাইন এবং এই লাইনে ভবিষ্যতে এক্সপ্রেস ট্রেন চলবে, সেদিকেই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। তাই এই মেশিন দিয়ে, এই ট্যাম্পিং মেশিন দিয়ে অতি দ্রুততার সঙ্গে খুব সূক্ষ্মভাবে এই লাইনটিকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এবং যেহেতু আগামী সপ্তাহেই এখানকার যে সিআরএস হবে সেই জন্য সেই কাজ আরও দ্রুত গতিতে চলছে। তো আজ সারাদিন এই ট্যাম্পিং মেশিনটি কিন্তু কাজ করেছে এবং আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখি যে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন মোসাগ্রাম হয়ে বাঁকুড়া হাওড়ার মধ্যে নতুন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চালু করার কথাও কিন্তু মাননীয় সাংসদ অশ্বিনী বৈষ্ণব
কে বলেছেন যে মোসাগ্রাম স্টেশনের যে সংযুক্তিকরণ হচ্ছে সেখানেও কিন্তু নতুন এক্সপ্রেস ট্রেন চলবে, অর্থাৎ হাওড়া যাওয়া যাবে। বাঁকুড়া থেকে দুটি দিক দিয়ে হাওড়া যাওয়া যাবে। তার অন্যতম হচ্ছে এই লাইন, যেই লাইনটি আমরা এখন দেখাচ্ছি। আরেকটি লাইন হলো মোসাগ্রাম ভায়া হয়ে যে লাইনটি হাওড়া যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে সঙ্গে থাকুন এবং প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে প্লেস ডিভিআর চ্যানেল পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে এবং আগামী দিনে এই লাইনটি অধিক গুরুত্বপূর্ণ এবং হতে চলেছে। এবং দেখুন, এই সেই ট্রেন যেটি হাওড়া থেকে আসছে এবং বিষ্ণুপুর যে বাস রাস্তা ঠিক তার ওপর দিয়ে যাচ্ছে। তো এই ট্রেন সোজা চলে যাবে বিষ্ণুপুর, সেই দিনের অপেক্ষায়।